থেকে জার্মানিতে আসার আগে আমি কি কাজ করতাম, আমার পেশাগত যোগ্যতা কি, সেই সব কিছু আজকে তোমাদের সাথে এই ভিডিওটায় ভাগ করে নেব। আমি কলকাতাতে থাকতে ক্যারিয়ারের প্রথম দিকে একটি ইউএসএ বেসড সফটওয়্যার মার্কেটিং কোম্পানিতে চাকরিরতা ছিলাম। আমার দিন শুরু হতো ভোর 8:30টার মাতৃভূমি লোকাল ধরার তাড়া দিয়ে। শ্যামনগর স্টেশন থেকে ভিড় ঠেলে ট্রেনে উঠে পৌঁছে যেতাম সেই শিয়ালদা। সেখান থেকে আবার মেট্রো, বাস সবকিছু পাল্টে পৌঁছে যেতাম নিউ টাউনে আমার অফিসে। সেইখানে পৌঁছে শুরু হতো আর এক যুদ্ধ। সকাল থেকে পরপর মিটিং, ডেডলাইন, টার্গেট, মাঝে মাঝে তো লাঞ্চ করারও টাইম পেতাম না। আমার এক দিদি বলতো, নরেন্দ্র মোদীর পর তুই মনে হয় সব থেকে বেশি ব্যস্ত। সেগুলো সব শেষ করতে করতে সন্ধ্যের দিকে যখন প্রায় অর্ধমৃত, তখন আসতো কিনা সেই ইউএস ক্লায়েন্টের কল। ওরে বাবা, সে ঘন্টার পর ঘন্টা শেষই হয় না। বাড়ি ফিরতে ফিরতে মাঝে মাঝে তো রাত 10:30টাও বেজে যেত। তাই অগত্যা কিছুদিন এইভাবে যাতায়াত করে যখন বুঝলাম আর করা সম্ভব হচ্ছে না, কয়েকদিনের জন্য পিজিতেও থাকলাম ওখানে। তারপর এলো কোভিডের থার্ড ওয়েভ। অফিসে ওয়ার্ক ফ্রম হোম আবার চালু হলো। তাই কিছুদিনের জন্য পিজি ছেড়ে আবার বাড়িতেই চলে আসলাম ওয়ার্ক ফ্রম হোমে বাড়ি থেকে কাজ করব বলে। এইভাবে বেশ ভালোই কেটে যাচ্ছিল। তবে এই রেগুলার মিটিংস, ডেডলাইনস, টার্গেটস এইসব একঘেয়েভাবে রোজ করতে করতে অনেকটা বার্ন আউট হয়ে যায়। আমার মনে হয় যে কোথাও গিয়ে একটা ওয়ার্ক লাইফ ব্যালেন্স যেন আমি হারিয়ে ফেলছি। তাই আমি সিদ্ধান্ত নিই যে আমি চাকরিটা পরিবর্তন করব। তবে ওই যে মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের মনে চাকরি পরিবর্তনের আগে একটাই চিন্তা আসে, মাইনেটা নিয়ে। এই চাকরির মাইনে অনেকই ভালো ছিল। আমার সহকর্মীরা কেউ ফ্ল্যাট, কেউ গাড়ি, সবাই নিজের নিজের মতন করে জীবনে অগ্রসর হচ্ছিল। এইরকম একটি লোভনীয় মাইনে এবং স্যালারি প্যাকেজ ছেড়ে অন্য আরেকটি চাকরিতে জয়েন করার আগে নানান চিন্তা মাথায় আসে। তবে আমি এই কবছর চাকরি করে যেটুকু সেভিংস করেছিলাম, আমার ইচ্ছা ছিল সেইটা দিয়ে কিছুটা মাস একটি অন্য চাকরি করে নিজেকে আপস্কিল করে আরেকবার অন্য রকম ভাবে নিজের ক্যারিয়ারটাকে ঘুরে দাঁড় করানোর। তাই আমি আমার জবটা ফাইনালি চেঞ্জ করি এবং আমি জয়েন করি কলকাতারই একটি নামী বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভিজিটিং ফ্যাকাল্টি হিসাবে। আমি যে ইউনিভার্সিটি থেকে পড়েছিলাম সেইখানে আমি গোল্ড মেডেলিস্ট ছিলাম। সেই জন্য এই ভিজিটিং ফ্যাকাল্টির চাকরিটি পেতে আমার সেরকম মুশকিল হয়নি। শুরু হয় এক নতুন যাত্রা। ছোটবেলায় আমি স্কুল থেকে সুযোগ পেলেই চক নিয়ে আসতাম, আর বাড়ি এসে আমাদের পুরনো আলমারির গায়ে বোর্ডের মতন করে কি যে লিখতাম, আর বাচ্চাদেরকে পড়াবো ভেবে কত যে খেলা খেলতাম। তাই বলে যে আমি বড় হয়ে সত্যিকারের একটি কলেজে গিয়ে পড়ানো শুরু করব, আমি এইটা কোনোদিনই ভাবিনি। তবে একটা জিনিস ছোটবেলার থেকেই মা শিখিয়েছে, জীবনে যে সুযোগটাই আসুক সেইটাকে নিংড়ে নিতে হবে। তাই এই ভিজিটিং ফ্যাকাল্টির নতুন চাকরিটা বেশ উপভোগ করতে লাগলাম। এবং সত্যি কথা বলতে গেলে আমার যে আগের কর্পোরেট জবটা ছিল সেইখানে মাইনে অনেক বেশি থাকলেও মনে কিন্তু শান্তি ছিল না। আর এই কলেজের চাকরিটিতে আমি সেই ছোট ছোট ছেলে মেয়েগুলোকে পড়িয়ে কি যে মনে শান্তি অনুভব করতে পারলাম। সদ্য কলেজে ওঠা ছোট ছোট ছেলে মেয়েগুলো যখন ক্লাসে নানান প্রশ্ন করত, ওদের সেই কৌতূহলী মন এবং নতুন নতুন জিনিস জানার এবং শেখার আগ্রহ আমাকে যেন আরো অনুপ্রাণিত করত। সব সময় মনে হতো আমি তো এইরকমই একটি ওয়ার্কিং এনভায়রনমেন্ট চেয়েছিলাম, ঠিক এইরকমই একটি ওয়ার্ক লাইফ ব্যালেন্সের স্বপ্ন দেখতাম, যেখানে আমি দিনের শেষে শুধু আমার কাজটা করব না, আমি নিজেও সেই কাজটা থেকে অনেক কিছু শিখতে পারবো এবং ইন্সপায়ার্ড হব। তাই পাশাপাশি শুরু করলাম নিজেকে আরো আপস্কিল করা। যে জিনিসগুলো এতদিন আমার শেখার ইচ্ছা ছিল তবে কাজের চাপে সময় হয়নি, এখন আস্তে আস্তে সেইগুলোর জন্য সময় বার করলাম এবং তারই পাশে শুরু করলাম আমার বহুদিনের ইচ্ছা এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে আস্তে আস্তে করে গড়ে তোলা। নয় নয় করে আমার এই ছোট্ট চ্যানেলটার বয়স কিন্তু 1 বছর হতে চলল। আর এই 1 বছরে আরো কত কিছু পাল্টে গেছে। গত বছর যখন এই চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করেছিলাম তখন ইন্ডিয়াতে ছিলাম। তারপর আমাদের জার্মানিতে আসার ভিসা অ্যাপ্রুভ হয় এবং আমরা জার্মানিতে আসি গত বছর অক্টোবর মাসে। সেইখান থেকে শুরু হয় আর এক নতুন যাত্রা, যেগুলোর সব কটার সাক্ষী তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই রয়েছে। সেগুলো সবই তোমাদের সাথে ভাগ করে নিয়েছি। এই ছিল আমার জার্মানিতে আসার আগে কর্মজীবনের গল্প। আজকের ভ্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আর একদিন আর একটা নতুন ভ্লগ নিয়ে।